এশিয়ান কাপের মঞ্চে বাংলাদেশের নারী ফুটবল দল যখন ইতিহাস গড়ার লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই মাঠের বাইরের এক মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। একটি মন্তব্য যা মুহূর্তেই আলোড়ন তুলেছে ফুটবল অঙ্গনে। প্রশ্ন উঠছে, একটি শক্তিশালী দলকে নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য কি আদৌ শোভন? আর সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে কেন এতটা ক্ষুব্ধ হয়ে উঠলেন বাংলাদেশের নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলার? ঘটনাটি শুধু একটি বক্তব্যের পাল্টা বক্তব্য নয়, বরং এর মধ্যেই লুকিয়ে আছে সম্মান, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বের বড় প্রশ্ন। এএফসি নারী এশিয়ান কাপে চীনের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের পর বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের নারী ফুটবল দলের প্রশংসা করেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বাংলাদেশের লড়াকু পারফরম্যান্সে তিনি বেশ সন্তুষ্ট ছিলেন এবং কোচ পিটার বাটলারকেও প্রশংসায় ভাসিয়েছিলেন। কিন্তু সেই প্রশংসার মাঝেই চীন দলকে নিয়ে এমন কিছু মন্তব্য করেন তিনি, যা পরবর্তীতে বড় বিতর্কের জন্ম দেয়। কিরণের বক্তব্য ছিল অনেকটা এমন: চীন যদিও এশিয়ান কাপের 9 বারের চ্যাম্পিয়ন, কিন্তু বাংলাদেশের বিপক্ষে যে দলটি খেলেছে তাকে তিনি সেই পুরনো চ্যাম্পিয়ন দলের মতো মনে করেননি। তার ভাষায়, 9 বারের চ্যাম্পিয়ন যে চীন, যে টিমটা ছিল চ্যাম্পিয়ন টিম, আমার মনে হয়েছে গতকালকে তারা সেই টিম ছিল না। মানুষগুলো একই ছিল, কিন্তু তারা ছিল কিছুটা বয়স্ক এবং অফ ফর্মে। আমার কাছে তাদেরকে সেই চ্যাম্পিয়ন টিম মনে হয়নি। তারা ছিল ওল্ডার এবং অফ ফর্মে। এটাও একটা বিষয় যেটা আপনাদের বিবেচনায় নিতে হবে। আমার মনে হয় মূল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে নর্থ কোরিয়ার সাথে। এই মন্তব্য হয়তো তিনি বলেছিলেন বাংলাদেশের ভালো পারফরম্যান্সকে তুলে ধরার জন্য, কিন্তু অনেকের কাছেই এটি চীনের মতো শক্তিশালী একটি দলকে ছোট করে দেখার মতো শোনায়। আর ঠিক এখানেই আপত্তি তুলেছেন বাংলাদেশের নারী দলের কোচ পিটার বাটলার। ইংলিশ এই কোচ এমনিতেই সরাসরি কথা বলার জন্য পরিচিত। মাঠে বা মাঠের বাইরে কোনো বিষয় নিয়ে তার আপত্তি থাকলে সেটি তিনি স্পষ্ট ভাষায় জানাতে দ্বিধা করেন না। চীন দলকে নিয়ে কিরণের মন্তব্য তার কাছেও পৌঁছে যায়, আর সেটি শুনেই বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পিটার বাটলার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি এর একটাই উত্তর দিতে পারি, এটা সম্পূর্ণ বাজে কথা। আমাকে এই বক্তব্য পাঠানো হয়েছিল এবং আমি মনে করি বাফুফের একজন সদস্যের জন্য প্রকাশ্যে এসে এভাবে চায়না দলকে সমালোচনা করা এবং অসম্মান দেখানো সম্পূর্ণ ভুল। এখানেই থেমে যাননি বাটলার। তিনি আরও বলেন, একটি দলের প্রতি সম্মান দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন সেটি আন্তর্জাতিক ফুটবলের বড় শক্তি। তার মতে কিছুটা সম্মান দেখানো উচিত, শুধু আমাদের খেলোয়াড়দের প্রতি নয়, প্রতিপক্ষ দলের প্রতিও। চীন একটি শক্তিশালী দল, তাদের খেলোয়াড়রা ছোটখাটো ক্লাবে খেলে না, তারা ইউরোপে খেলে, ফ্রান্সে খেলে, চাইনিজ সুপার লিগে খেলে। তাই তাদের নিয়ে এমন মন্তব্য করা আমার কাছে অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন মনে হয়েছে। পিটার বাটলারের বক্তব্যে পরিষ্কার ছিল তার হতাশা, কারণ আন্তর্জাতিক ফুটবলে প্রতিপক্ষকে সম্মান দেখানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি দেশের ফুটবল ফেডারেশনের দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য আসলে সেটি কতটা পেশাদারিত্বের পরিচয় দেয়, সেই প্রশ্নই যেন তুলে দিলেন তিনি। আসলে পিটার বাটলার ও বাফুফের সম্পর্ক বরাবরই কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। তিনি বাফুফেতে চাকরি করলেও কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা কাজের মধ্যে অপেশাদারিত্ব দেখলে সেটি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দ্বিধা করেন না। ফলে মাঝে মধ্যেই তার বক্তব্য নিয়ে আলোচনার ঝড় ওঠে। এই ঘটনাও যেন সেই ধারাবাহিকতারই আরেকটি উদাহরণ। কিরণের মন্তব্যের জবাব যেভাবে দিলেন বাটলার, তাতে আবারও স্পষ্ট হয়ে গেল এই ইংলিশ কোচকে নিয়ন্ত্রণে রাখা বাফুফের জন্য মোটেও সহজ কাজ নয়। তিনি নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে অভ্যস্ত, আর সেটি করতে গিয়ে কারো মন খারাপ হলেও তাতে খুব একটা তোয়াক্কা করেন না। তবে পুরো ঘটনাটি বাংলাদেশের নারী ফুটবলের বর্তমান বাস্তবতাকেও সামনে নিয়ে আসে। একদিকে মাঠে বাংলাদেশের মেয়েরা লড়াই করছে এশিয়ার সেরা দলগুলির বিপক্ষে, অন্যদিকে মাঠের বাইরে অফিসারদের মন্তব্য নতুন বিতর্ক তৈরি করছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, এই বিতর্ক কি দলের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে, নাকি সব কিছু ছাপিয়ে মাঠেই নিজেদের শক্তি প্রমাণ করবে বাংলাদেশের নারী ফুটবল দল? এখন দেখার বিষয়, এই মন্তব্য পাল্টা মন্তব্যের ঘটনায় বাফুফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় কিনা। আর একই সঙ্গে নজর থাকবে মাঠের লড়াইয়েও, কারণ শেষ পর্যন্ত ফুটবলে সবচেয়ে বড় জবাবটি দেওয়া হয় সব সময় মাঠেই।